একদিন আবু জেহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, বাতিজা মোহাম্মদ, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন। নবীজি আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না, কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই কেবল জানেন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানে না, কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারে না। এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে। বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন? তখন আবু জাহেল বলল, এটা তো আরো ভালো কথা, তবে তুমি তাই করে দেখাও। তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন, হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো। তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির উপর উচ্চ সুরে দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো জেরে মাটিতে ফেলে দিল। এরপর নবীজিকে লক্ষ্য করে আবু জাহেল বলল, বাতিজা, তুমি আসলেই একজন বড় জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর। এরপর বেঈমান আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন একজন লোক নবীজির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী? তখন বিশ্বনবী লোকটিকে বললেন, আপনি যদি চান তাহলে আমি ওই দূরের যে খেজুরের গাছটি দেখা যায় সেই গাছটিকে ইশারা করব। যদি সেই খেজুরের গাছটি আমার ডাকে সাড়া দেয় তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহর রাসূল। তখন লোকটি বলল, ঠিক আছে, যদি ওই খেজুরের গাছটি তোমার ডাকে সাড়া দেয় তাহলে আমি তোমাকে আল্লাহর রাসূল বলে মেনে নেব। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছটিকে হাতে ইশারা করতেই খেজুরের গাছটি নবীজির কাছে এসে দাঁড়ালো এবং মাথা ঝুঁকিয়ে দিল। বিশ্বনবী তখন ওই গাছটিকে বললেন, এবার তুমি তোমার জায়গায় চলে যাও। অতঃপর খেজুরের গাছটি পুনরায় তার জায়গায় চলে গেল। এই দৃশ্য দেখে লোকটি হতভম্ব হয়ে গেল এবং নবীজিকে বলল, হে মুহাম্মদ, আমি এখন নিঃসংকোচে বলতে পারি যে আপনি আল্লাহর নবী, কেননা যেই গাছ মানুষের কথা শুনে সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয়, সে আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নয়। হে আল্লাহর হাবিব, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর দয়াল নবী সেই লোকটিকে তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। একদিন বিশ্ব নবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে নসিহত করছিলেন। এমন সময় সেখানে একজন বেদুইন ব্যক্তি এসে হাজির হলো। তখন ওই বেদুইন ব্যক্তিটির কাছে একটি গুইসাপও ছিল। বেদুইন ব্যক্তিটি নবীজিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে বলল, উনি কে? সাহাবাই কেরামগণ জবাবে বলল, উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, উনি হলেন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেদুইন ব্যক্তিটি বলল, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমার হাতে যে গুইসাপটি আছে সেই গুইসাপটি যতক্ষণ পর্যন্ত উনার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে আল্লাহর নবী বলে মেনে নেব না। অতঃপর বিশ্ব নবী সেই বেদুইনকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, তোমার হাতে থাকা গুইসাপটি যদি আমি নবীর নবুয়তের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে তবে কি তুমি ঈমান এনে মুসলমান হবে? তখন বেদুইন লোকটি বলল, হ্যাঁ অবশ্যই, যদি এই গুইসাপটি আপনার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে আমি অবশ্যই ঈমান এনে মুসলমান হয়ে যাব। অতঃপর বিশ্বনবী বেদুইনকে বলল, হে বেদুইন, তোমার হাতে থাকা গুইসাপটিকে তুমি ছেড়ে দাও। বেদুইন ব্যক্তিটি তার হাতে
থাকা গুইসাপটি মাটিতে ছেড়ে দিল। এরপর বিশ্ব নবী গুইসাপটিকে লক্ষ্য করে ডাক দিল, হে গুইসাপ। নবীজির ডাক শোনার সাথে সাথে গুইসাপটি জবাব দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত। তখন নবীজি গুইসাপটিকে বললেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পানির ভিতরে আহারের ব্যবস্থা করেছেন, সমুদ্রের নিচে পোকামাকড় মাছদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, যে রাব্বুল আলামিন এত বড় আসমানটাকে পৃথিবীর উপরে কোনো ধরনের খুঁটি ছাড়াই দাঁড় করিয়ে রেখেছেন। আমি সদা সর্বদাই সেই আল্লাহর ইবাদত করি। অতঃপর নবীজি গুইসাপটিকে আবার লক্ষ্য করে বললেন, হে গুইসাপ, আমি কে? গুইসাপটি তখন বলল, আপনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আপনি হলেন দুজাহানের নবী, আপনি হলেন আখিরি জমানার সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। হে আল্লাহর হাবিব, আপনাকে যে বিশ্বাস করবে সে দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে, আর আপনাকে যে অবিশ্বাস করবে সে পরকালে জাহান্নামে পতিত হবে। এবার বিশ্ব নবী বেদুইন ব্যক্তিটিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি আমি নবী হওয়ার ব্যাপারে তোমার মনে আর কোনো সন্দেহ আছে? জবাবে বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, যে গুইসাপ আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করলো, যে গুইসাপ আপনার নবুয়তি সম্পর্কে সাক্ষী দিল, সেখানে আমি আপনাকে অস্বীকৃতি জানানোর কে? হে আল্লাহর হাবিব, আমার এখন এই দৃশ্য দেখার পর সারা শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে আপনার খেদমত করার সুযোগ করে দিন। অতঃপর দয়াল নবী ওই বেদুইন ব্যক্তিটিকে তখন কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একবার মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই, দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আরজি শুনে দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন বিশ্ব নবী ইহুদিকে বলল, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলে উঠল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বলল, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো
করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, ও আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না আমাদের? মা হরিণ তাদেরকে বলল, উহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুগ্ধ পান করে নাও। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথপানে চেয়ে বসে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য আসলো এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠলো, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর নবীজিকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি বিশ্বনবীকে বলল, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, উহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলীক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নেব। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বরেন হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, উহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী বিশ্ব নবীকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধপান করানোর জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট
দিয়েছি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রসুল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর বিশ্ব নবী ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল। আর বনের হরিণ মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল। একদিন আবু জাহেল কুরাইশদেরকে ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমাদের দ্বীনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদেরকে গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটা বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক তখন আমি সেই পাথর দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে শেষ করে ফেলুন। পরের দিন আবু জেহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। যখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন ঠিক তখনই আবু জেহেল ওই ভারী পাথরটি তুলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল। যখনই সে বিশ্ব নবীর নিকটে পৌঁছে গেল তখনই আবু জেহেল প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলো এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জেহেল আতঙ্কে অস্থির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফেরত আসলো। তখন তার হাত পাথরের উপর এমন ভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জাহেলের আশেপাশে জড়ো হলো এবং জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে শেষ করার উদ্দেশ্যে মুহাম্মদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকটে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে নিঃশেষ করে ফেলবে। যখন আবু জাহেলের এই ঘটনা সাহাবীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বর্ণনা করলো তখন বিশ্বনবী বললেন, ওটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আমার আরো নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জাহেলকে শেষ করে দিত। সুবহানাল্লাহ। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, হে উসামা, তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই নির্দেশ পেয়ে ইস্তেনজা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা কোথাও খুঁজে
পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসামা বলল, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার ইস্তেনজার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেনজা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেনজা সারলেন। ইস্তেনজা সারার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় বললেন, উসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নির্দেশ দিয়েছেন তোমরা যার যার জায়গা মতো চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বনবীর জীবন থেকে নেওয়া নবীজির বিশেষ কিছু অলৌকিক ঘটনাবলী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।